এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 6টা। আধ ঘন্টা ধরে টিপির 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 করে বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আর আজকে তো এমনিতেই বলেছে রুমেলা আসছে, কিন্তু কখন আসছে কীভাবে আসছে সেটা তো আর এখনও শুরু হয়নি, আর জানা যাচ্ছে না। মোটামুটি বিকেলের দিকেই হবে। যাই হোক, বৃষ্টিটা শুরু হয়েছে, আধ ঘন্টা হতে চলবে, আধ ঘন্টা নয় 1 ঘন্টা, 5টা থেকে শুরু হয়েছে। তো পড়ছে এখন, আস্তে আস্তেই হচ্ছে, এরপর এটা একটা বাড়বে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। যেহেতু রোববার, মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, আমিও উঠলাম। আর যেহেতু বৃষ্টি হবে বলে কালকে বিকেলবেলায়, মানে অফিস থেকে বিকেলবেলা নয়, সন্ধ্যেবেলায় অফিস থেকে আসার পর জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম। তো সেইগুলো মানে সারা রাত বাইরেই মেলা ছিল, শুকিয়েও গেছে, বুঝতে পেরেছো। আর যদি সকালের অপেক্ষা করিনি, কারণ সকালে যদি অপেক্ষা করে রেখে দিতাম তাহলে মুশকিল হতো, মানে শুকোতো না। যে সেগুলোকে ঘরের মানে দড়িতে বা খাটে ফাটে বেলে রেখে দিতে হতো, ভেজা ভেজা জামা কাপড়গুলোই। তো আর কিছু করেনি। যাই হোক, সেই কারণে কালকেই জামা কাপড় কেচে নইলে শুকনো ওয়েদার থাকলে সকালবেলাটাতেই কাছে, কিন্তু যেহেতু বলছে বৃষ্টি বৃষ্টি হবে, সেই জন্য বিকেল সন্ধ্যেবেলাতেই মানে আসার পর জামা কাপড় কেচে নিয়েছি, ঝামেলা মিটিয়ে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সবার প্রথম আগে সকালের জলখাবার আজকে আলু পটলটা একদম ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো, একদম শুকনো আর কি। আর রুটি, আর তার সাথে একটা করে ডিমের আমলেট। তো চলো, এখন ডিমের আমলেটটা করবো না, আগে চচ্চড়িটা কেটে নিই, রুটিটা আটাটা মেখে নিই। ওরে এইসব করতে করতে মোটামুটি 7টা সাড়ে 7টা বাজবে। সঙ্গে থাকবে। সবজিগুলো কাটার আগে, আটাটা মানে মাখতে বসার আগে তোমাদেরকে একবার চারিদিকে পরিবেশটা দেখিয়ে দিলাম। পরিবেশটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বৃষ্টিটা পড়েই যাবে। সকালে জলখাবার হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা। আর এই যে চা রেডি করে নিয়েছি, ছোলা, পাউরুটি, বিস্কুট সব নিয়ে সকালে চাটা খেয়ে বাকি কাজগুলো করবো। তো দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, খেয়ে আর এই যে চালটা বাজার থেকে নিয়ে এসছে, সেটা এখনকে কৌটোয় ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে দুপুরে যেটা রান্না করবো সেটা চালটা ধুয়ে নেব, নিয়ে এবার দুটো ঘর ঝাড় দিয়ে মুছে স্নান টান করে পুজো টুজো করে তোমাদের কাছে আসছে। সকালে জল খাবার চলে এসেছি, বাজে হচ্ছে এখন 10:30। আর এই দেখো রুটি, আলু পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা ডিমের আমলেট। এটা তোমাদের দাদাভাই, আর এইটা হচ্ছে আমার। আর এখানে হচ্ছে দেখো মেয়েরটা নিয়ে নিয়েছি। বৃষ্টিটা এখন পড়ছে না, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছে। এটা বেশ, মানে বৃষ্টি না হলে পরেই মানে মোটামুটি ভালো কাদা কাদা হয়ে যায় কীরকম, এটাই তো সুন্দর হাওয়া ছাড়ছে, এটাই বেশ ঠিক আছে, রোদও নেই, মেঘলা মেঘলা, ঠিক আছে। তো চলো সকালে জলখাবার খেয়ে তারপর আবার দুপুরেরটা নিয়ে ভাববো। ভেজে নিয়েছি দেখো, আর আমার তো নিম পাতাটা আগেই ভাজা থাকে, কৌটোতে করে ভেজে রেখে দিই, যখন যেরকম দরকার সেরকম। এটা হয়ে গেছে। তো চলো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আজকে রুটিও হয়ে গেছে, সবই হয়ে গেছে, বাজে হচ্ছে এখন 7:15। আর এখানে দেখো লটে শাক চচ্চড়িগুলো কেটে নিয়েছি, ডাঁটা আর যেগুলো মোটা মোটা ডাঁটা সেগুলো, আলু আর বেগুন, আর তার সাথে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। তো চলো পাঁচফোড়ন দিয়ে এবার একদম ভাজা ভাজা করে নিই। তো দেখো পেঁয়াজগুলো আগে লাল লাল করে ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে নিচ্ছি, আর এখানে যে মাংস করে হয়ে গেছে। দুটো, একটা রাত্রিরে, একটা দুপুরে।
ট্যানটানা, দেখো আমাদের বাজার চলে এসেছে। তোমাদের দাদাভাই 2 ব্যাগ বাজার নিয়ে এসেছে। বাজারে আর কিছু রেখে আসেনি, সব নিয়ে এসেছে আমার জন্য, কেননা কাল থেকে রুমেলা শুরু হয়ে যাবে আর বাজার ফাজার কিছুই বসবে না, সেজন্য আজ একেবারে ঝেঁটিয়ে সব কিছু নিয়ে এসেছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। বাজার কিছু আর বাকি নেই, যা এখন টমেটো, পটল, বেগুন, ঝিঙে, ঢ্যাঁড়স, এটা হচ্ছে মানকচু, আর এখানে হচ্ছে আলু নিয়ে এসছে। আমি এনেছি 2 দিন আগে 2 কেজি আলু, আবার আলু নিয়ে এসছে। তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে আগে রেখে নিই। তো দেখো বন্ধুরা, আজ আবার একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ঘটনাটা হচ্ছে যে দেখো, সকাল থেকেই মেঘলা ওয়েদার, বৃষ্টি, না রুমেলা আসছে, এখনও অবধি আসেনি, সে মাঝরাত্রিরে আসবে। আর এদিকে আমার ঘরে দেখো ওই রুমেলার কিছুটা ঢুকে পড়েছে, কেননা বাজে হচ্ছে এখন 2:30। আজকে আবার তোমার মানে সূর্য তো ওঠেনি বলে ওই জন্য তোমাদের দাদাভাই দেখো 3 জনের মানে নিজেরটাও বাড়ছে, আমাদের 2 জনকেও বেড়ে দিয়েছে। কী জানি হঠাৎ মাঝে মাঝে এরকম হয়। তো বেশ ভালোই লাগলো। প্রতিদিন তো নিজেই রান্না করি, নিজেকেই সব কিছু বেড়ে দিতে হয়, তো আজকে তোমাদের দাদাভাই বেড়ে দিল, আমি শুধু গপাগপ করে খেয়ে নিলাম। শুধু খাওয়াটাই নিজের হাতে খেতে হলো। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে দেখো নিম বেগুন ভাজা, লোটে শাক চচ্চড়ি, আর হচ্ছে চিকেনের লাল ঝোল। তো চলো আজ আর বেশি কিছু করিনি, সিম্পল করেছি। তো চলো খাওয়াটা খেয়ে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলে। তো দেখো বন্ধুরা, বাজে হচ্ছে এখন সন্ধ্যে 6টা, আর এইমাত্র বিশ্রাম নিয়ে ছোটোখাটো যা কিছু কাজকর্ম করি, সন্ধ্যে টন্ধে দিয়ে, আর এখানে দেখো লিকার চা করে নিয়েছি। 3 জনের জন্যই আজকে লিকার চা করেছি, আর সাথে নিয়েছি হচ্ছে ক্রিম কেক আর বিস্কুট। আর এইটা মানে খেয়ে নিয়ে তারপর সন্ধ্যের টিফিন আজকে বানাবো। দেখো বন্ধুরা, বিকেলে মানে সন্ধ্যেবেলা টিফিনে খাবো সুজি দিয়ে একটা টিফিন আর কি বানাবো। কোনোদিন আগে করিনি, আজকেই করেছি অন্য রেসিপি করেছি, এইটা করিনি। সুজিটা ভেজেছি, এখানে আলুটাও সেদ্ধ করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ঝিরিঝিরি করে আদাও কেটে নিই। দেখো এটা মন্ড মতো তৈরি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। তো দেখো এবার হাত দিয়ে এটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি। চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে একটা একটা করে ভেজে নেব। এবার এগুলোকে ভেজে নিচ্ছি, বেশি করে তেল দিয়ে দিচ্ছি, গ্যাস বাড়িয়ে করে দিচ্ছি। তোমার হাতটা দেখাস না, হ্যাঁ শুধু এইটুকু দেখাস। গরম ওই যে সুজি দিয়ে আর আলু দিয়ে বানিয়েছি, প্রথমবার বানিয়েছি সস দিয়ে। তো চলো সন্ধ্যের টিফিনটা আজকে আমাদের এটাই, খেয়ে নিই, দেখা হচ্ছে রাত্রিরে। তো বন্ধুরা, টিফিন খেয়ে আজকে আর পড়তে ঠরতে বসিনি, কেননা রোববার, তারপরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো। আমি আর মেয়ে তোমাদের দাদা 3 জনেই একটা মুভি দেখছিলাম। তো তারপর চলে এসেছি, যেহেতু 10টা বাজে, আর তারপরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর তার সাথে হাওয়া। আর এই ঘরে মানে উঠোনটাতে জল জমে গেছে, তো আমরা এই ঘরে চলে এসেছি খেয়ে দিয়ে, তারপর ও ঘরে শুতে যাব। আজকে আর এই ঘরে শোবো না। তো দেখো রাত্রিরের খাওয়াটা হচ্ছে। তো রাত্রিরে খাওয়াটা জানোই তো, আর বলার কিছু নেই। মাংস করলে তো দুবেলাই করি, তো মাংস আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি, আর যেহেতু মাংস সেই কারণে ছানা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, জয় গুরু।